টাইটানিকের নাম আমরা প্রায় সবাই জানি, কিন্তু প্রকৃত সত্য কাহিনী আমরা অনেকেই জানি না। তাই টাইটানিক সম্পর্কিত সকল সত্য তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করলাম। ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন ১৯১২ সালে জাহাজটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। টাইটানিক জাহাজটির পুরো নাম ছিল আরএমএস টাইটানিক। জন পিয়ারপন্ট মর্গান নামক একজন আমেরিকান ধনকুবের এই সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল এ জাহাজটি তৈরি করেছিলেন। জাহাজটি নির্মাণ করতে তখনকার সময় খরচ হয়েছিল প্রায় ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানে প্রায় ১৬৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী টাকায় ১৩০৯,৭০,০০,০০০ টাকা। টাইটানিক ব্যয়বহুলতা এবং চাকচিক্যের দিক থেকে তখনকার সকল জাহাজকে ছাড়িয়ে গিয়েছিল। টাইটানিকের অভ্যন্তরে ছিল সুদৃশ্য সুইমিং পুল, জিমনেশিয়াম, স্কোয়াশ খেলার কোর্ট, ব্যয়বহুল তুর্কিশ বাথ, বিশাল ক্যাফে এবং ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস উভয় যাত্রীদের জন্য আলাদা বিশাল লাইব্রেরি। তখনকার সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এ জাহাজটিতে। এ জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য ৩টি এবং সেকেন্ড ক্লাসের জন্য ১টি সহ মোট ৪টি লিফটের ব্যবস্থা ছিল। এর বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল খুবই উন্নত ধরনের। আর এই বিলাসবহুল জাহাজটিতে চড়তে ফার্স্ট ক্লাস যাত্রীদের প্রচুর টাকা গুনতে হয়েছিল। ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটিতে আটলান্টিক একবার অতিক্রম করতে ব্যয় করতে হতো, যা বর্তমানে বাংলাদেশী টাকায় ৬৭ লাখ টাকারও বেশি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে টাইটানিক ১৯১২ সালের ১০ই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাত্র ৪ দিন পর ১৪ই এপ্রিল রাত ১১টা ৪০ সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন। তখন জাহাজটি সম্পূর্ণ উল্টো দিকে চলতে শুরু করে। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় ৯০ মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। জাহাজের পেছনের দিক ধীরে ধীরে আরো উপরের দিকে উঠতে থাকে। এ সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং এর চারদিক অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ভারের কারণে টাইটানিকের পেছনের অংশ সামনের অংশ থেকে ভেঙে যায় এবং জাহাজের সম্মুখভাগ সম্পূর্ণরূপে পানির নিচে চলে যায়। ফলে জাহাজের পেছনের অংশ ধীরে ধীরে খাড়া হতে হতে একেবারে লম্বাভাবে খাড়া হয়ে যায়। বায়ুজনিত কারণে এই অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর রাত ২টা ২০ দিকে ধীরে ধীরে জাহাজের এই বাকি অংশটিও সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। টাইটানিক সারা বিশ্বে এতটাই পরিচিতি পেয়েছিল যে এর উপর ভিত্তি করে অসংখ্য প্রতিবেদন, চিত্র এবং ছায়াছবি তৈরি হয়েছে, কিন্তু কোনোটি মানুষের চাওয়াকে পূরণ করতে পারেনি। টাইটানিকের প্রতি মানুষের এই টান খুব ভালোভাবে অনুভব করেছিলেন একজন, তিনি হলেন চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরুন। সে কারণে প্রচন্ড রিস্ক থাকা সত্ত্বেও তিনি তখন পর্যন্ত যেকোনো চলচ্চিত্র তৈরিতে সবচেয়ে বেশি ২০০ মিলিয়নেরও অধিক টাকা ব্যয় করে টাইটানিক ছবিটি নির্মাণ করেন। বেশিরভাগ সমালোচকই বলেছিল ছবিটি এত টাকা ব্যবসা করতে পারবে না, কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে সমস্ত সমালোচকেরা তাদের ধারণা পাল্টে যায় এবং তারা ভালোভাবে বুঝতে পেরেছিল যে টাইটানিক ডোবার ৮৫ বছর পরও এর প্রতি মানুষের আগ্রহ একটু কমেনি, বরং বহুগুণে বেড়েছে। ছবিটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে সারা বিশ্ব থেকে প্রায় ১.৮৩৫ বিলিয়ন ডলার অর্থ আয় করে এবং পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে ১১টি অস্কার সহ আরো অন্যান্য ৭৬টি পুরস্কার জিতে নেয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।